দেখতে দেখতে রমজানের শেষের দিকটা চলে আসলো। সবাই মার্কেট নিয়ে ব্যস্ত, কাপড় চোপড় নিয়ে ব্যস্ত। কি আনবে, কি ঈদে পরবে, ঈদের আয়োজন সবার ঘরে ঘরে বয়ে যাচ্ছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই উৎসব। বছরে একটা দিন আসে সবাইকে উৎসব দেওয়ার জন্য, উৎসবে মেতে ওঠার জন্য। বছরটা যে কিভাবে চলে যায় কখনো ভাবা যায় না। বছরটা আস্তে আস্তে একটি বছর অপেক্ষা করতে হয়। রহমতের দিনগুলো, রহমতের মাসগুলো চলে যাচ্ছে জীবন থেকে। আবারও একটি বছর পর সেই রহমতের মাসটার জন্য অপেক্ষা করতে হবে। আমাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আবারও যেন আমরা এরকম বছরটা ফিরে পাই, আবারও যেন এরকম আনন্দ সবার ঘরে ঘরে বয়ে নিয়ে আসে। সবারই কিন্তু এই একটি ঈদের জন্য অনেক আয়োজন, অনেক আনন্দ, অনেক খুশি। আর এই খুশিটাই সবার ঘরে ঘরে বয়ে যায়। এটাই আল্লাহর একটি রহমত, রহমতের দিন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইকে তৌফিক দান করেন। এই সুস্থ সালামতে যেন ঈদ পালন করতে পারেন। আল্লাহ যেন গরিব দুঃখী মানুষদের স্বার্থ অনুযায়ী তৌফিক দান করেন। আল্লাহ যেন এরকম উৎসব আবারও সবার জীবনে বয়ে আনতে পারে। সবাইকে যেন নেক হায়াত দান করেন, সবার শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন। রমজান মাসটা আসলেই যেন অন্যরকম খুশি আর অন্যরকম একটি ভালো লাগা জীবনে বয়ে আনে। ভালো লাগাটাই কিন্তু মানুষের জীবনে বেঁচে থাকার এক নাম্বার সম্বল। আর ভালো লাগাটাই থেকেই কিন্তু মানুষ বেঁচে থাকার আশাটা, প্রেরণা জাগায়। ভালোবাসা আর ভালো লাগা দুটোটাই কিন্তু একই জিনিস। রমজান মাসটা কিন্তু খুবই ভালোবাসারই একটি মাস, ভালো লাগারই একটি মাস। এই মাসটা আস্তে আস্তে কিন্তু আমাদের সবারই অপেক্ষা করতে হয় একটি বছরের। একটি বছর পরে কিন্তু আমরা এরকম সুন্দর একটি মাস খুঁজে পাই।